সো হ্যালো গাইস, দিস ইজ রাহুল, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা হালকা পাতলা ধরেই ফেলেছো। তো চলো বেশি বকবো না, ভাট ভিডিওটা শুরু করা যাক। যে কোনো মেয়ের দিক থেকে এরকম অ্যান্সার হ্যাঁ থাকলে কোনো ছেলে সুযোগ ছাড়তে চায় না। যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। মানে আমাকে একটা কথা বলো, প্রীতিকে কি সবাই মন্দিরের ঘন্টা পেয়ে গেছে নাকি যে পারছে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে? রন প্রথমে নিজের মুখেই স্বীকার করলো যে এরকম সুযোগ সে ছাড়বে না, আর তার কিছুদিন পরে ছোটবেলার রক্ত নিয়ে চলে এলো। যার ছোটবেলা দিয়ে রক্ত এমন গুত্তনি দেবো না। আমার রেজিস্ট্রিতেও পিঠিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া। আবার একটা ছোট্ট সামান্য হোলির ভিডিও আপলোড করার জন্য ঝামেলা শুরু হয়ে যায় তিথি আর প্রীতির মধ্যে। সেই ঝামেলার পরে নাকি একে অপরের মুখ দেখা বন্ধ হয়ে যায়। তিথি তুষারকে যখন কল করি তাদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয়। রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকিবে। সালা আমার তো এটা দেখেই ভয় লাগছে যে ভোটে যদি কোনো দল হেরে যায় সেও না প্রীতির ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। এদের গ্রুপের নাম আউশালো না দিয়ে ঘন্টাখানেক সঙ্গে ঠাপাঠাপি দিলে ভালো হতো। শালা সেই যে ঝামেলা শুরু হয়েছে 1-1.5 বছর ধরে এখনো থামার নাম নেই। একের পর একটা কারণ বেরিয়েই যাচ্ছে। কোনো কন্টেন্ট নাই। হ্যাঁ, মানলাম ভাই, মাঝে মধ্যে একটু কন্টেন্টের খামতি হয়ে যায়, তাই জন্য মাঝে মধ্যে একটু হসপিটালের ব্লগ করাই যায়। তো এই যে অপারেশন কমপ্লিট, ওকে এখন বেডে দেবে। কিন্তু তাই বলে গোটা দুনিয়া রাজ্যে কে কি করলো সেটা দেখবে না, সব দোষ প্রীতির দেবে? এটা কি আমাদের কথাই হবে? কেন এর আগে তোমরা ঘুমের ওষুধ খেয়ে ফেলা পেশেন্টের হসপিটালের ব্লগ দেখোনি? তুই কথা বল, কতটা ভালো আছিস বল।